लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महा प्रेम रोष प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताई गौर हरि बोल। খেলাই বিনোদ খেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে বিনোদ খেলা হরিনামের খেলায় মেতেছে। পূরবের ভাবে গোরা হরষিত মনে, পূরবের ভাবে গোরা হরষিত মনে, খেলাই বিনোদ খেলা সহচর শনে। সুরধনী গঙ্গার তীরে সহচরগণ পার্শ্বদগণ সঙ্গে করে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামে খেলায় মেতেছেন। প্রেম সে বলো শ্রীমন মহাপ্রভু কি জয়। এত ভক্তের সমাগম, কম ভক্ত নয়, কিন্তু জয়টা একটু আসতে হয়ে গেল না। ওই ৬-৭ জন মতো বললো আর কি। হ্যাঁ, তার একবার হবে, জোরে হবে। শ্রীমন মহাপ্রভু কি জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভু কি জয়। বাহ, বলতে বলতে বলা, গাইতে গাইতে গলা, আর চলতে চলতে চলা। এই যে জয় দিচ্ছেন, হরিবোল বলছেন, বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। হরিবোল বলাটা অভ্যাস হয়ে যাবে, তখন আর কীর্তনীয়াদের বলতে হবে না যে একবার হরিবোল বলো, আপনারা নিজে থেকে বলবেন। কীর্তন গান শুনতে শুনতে অন্তরে গুনগুন করতে করতে কিন্তু গায়ক গায়িকা হয়ে যাওয়া যাবে। আর চলতে চলতে একটা সময় ভাগবত প্রাপ্তির পথে এগিয়ে গিয়ে সেই প্রাপ্তি লাভ হবে। তাহলে বলতে বলতে বলা, গাইতে গাইতে গলা, আর চলতে চলতে চলা। ভগবান যখন পৃথিবীটাকে সৃষ্টি করলেন তখন নিয়ম আর ধর্মকে আলাদা আলাদা ভাবে বেঁধে দিলেন। গাছের জন্য একরকম নিয়ম, একরকম ধর্ম, পশু পাখির জন্য একরকম নিয়ম, একরকম ধর্ম, মানুষের জন্য একরকম নিয়ম, একরকম ধর্ম। হ্যাঁ, আর মানুষের ধর্ম কি? এই কলিযুগে শাস্ত্র বললেন এই কলিযুগে মানুষের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। তাহলে কলিযুগে মানুষের ধর্মটা কি না? হরিনাম সংকীর্তন। বলছে তুমি মানুষ, তুমি তো বেহুশ নও। হ্যাঁ, নিয়ম কানুন, আইন আদালত যা কিছু বলুন সব কিন্তু মানুষের জন্য। পশু পাখি গাছপালার জন্য কিন্তু কোনো নিয়ম কানুন হয় না, আইন আদালত হয় না। যা হয় মানুষের জন্য হয়। কারণ বারবার বলছে তুমি মানুষ, তুমি কিন্তু বেহুশ নও। এই কারণে এটা বোঝাবার জন্যই ভগবান যুগে যুগে নেমেছেন। সম্ভব আমি যুগে যুগে, যুগে যুগে নেমে এসছে মানুষের আসল ধর্মটা কি সেটা তাকে বোঝাবার জন্য, জানাবার জন্য, শেখাবার জন্য। তাই মহাপ্রভু নিজে মুখে বললেন যে কলিযুগে জন্ম নিয়েছো, কলিযুগের ধর্ম হলো হরি নাম সংকীর্তন। তাই 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে, হাতে তালি দিয়া। নিজে মুখে বলেছে মহাপ্রভু। বলছে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম বা কীর্তন করো সবে, হাতে তালি দিয়া। হবে একটু, সময়টা অনেকটা পেরিয়ে গেছে, ছোট করে করবো। হ্যাঁ, সবাই মিলে হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ বাবা আরেকটু জোরে হবে। হয়েছে, ভালোই হয়েছে, আর একটু জোরে হলে আরো ভালো হতো, কারণ আজকে আপনারা করছেন আর মহাপ্রভু শুনছেন, তাই আরেকটু জোরে হরে কৃষ্ণ হরে বাবা আহা বাবা হরি বল। খুব সুন্দর। এমনিতেও আপনারা খুব সুন্দর গান করেন, সুরে তালে লয় ছন্দে, আর আজকে আলো ভালো হয়েছে। তবে কি বলুন তো, আমি দাঁড়িয়ে আছি তো, এটা চৌকি, এই চৌকির ওপর দাঁড়িয়ে আছি, মানে চৌকিদার, আর আপনারা হচ্ছেন জমিদার, জমির ওপর বসে আছে। তাই চৌকিদারি করতে করতে আমি দেখলাম যে বেশিরভাগই হাতে তালি দিয়ে করেছে, কিন্তু অনেকেই আবার করেনি, তালিও দেয়নি, করেও নি। বা যারা করেনি তারা ভাবছে হাতে তালি দিয়ে করে কি হবে। যারা হাতে দিয়ে তালি দিয়ে কীর্তন করলো তাদের কি হলো? তাহলে যারা করেনি তাদের কি হবে, আর যারা করলো তাদের কি হলো? মহাপ্রভু বলছে বেশি কিছু অসুবিধা হবে না। তাহলে তো ঠিকই আছে, করিনি তো কি হয়েছে? বলছে বেশি কিছু অসুবিধা হবে না, একটুখানি হবে, একটুখানি। সেটা কি বলতো, এবছর এ জন্মে যারা হাতে তালি দিল না, পরবর্তী জন্মে ওই হাত দুটো বাদ যাবে, আর দুটো পায়ের সঙ্গে আরো দুটো পা যোগ হয়ে যাবে। এর থেকে বেশি কিছু হবে না। বলছে কেন কেন হাত থাকবে না কেন? বলে হাতের তো কাজ নেই, আছে কি? তুমি হাতে তালি দিয়ে নাম করবে না, তুমি ভগবানের সামনে দাঁড়িয়ে প্রণাম করবে না, বৃদ্ধ পিতামাতার চরণে হাত দিয়ে প্রণাম করবে না, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবে না, ভগবানের জন্য একটা মালা গাঁথবে না, তাহলে হাতের কাজ কি? তার থেকে পায়ের কাজ বেশি। তাই পরবর্তী জন্ম হাত দেবো না, একেবারে চারখানা পা দিয়ে তোমাকে পাঠিয়ে দেবো। বলছে তুমি মানুষ না বেহুশ? কোনটা? যে মানুষ হবে নিজের ধর্ম বুঝবে, হাতে তালি দেবে, ভগবানের সামনে দাঁড়িয়ে প্রণাম করবে, আর আমাদের জীবিত ভগবান, জীবন্ত ভগবান পিতামাতার চরণে হাত দিয়ে প্রণাম করবে, যা মহাপ্রভু কখনো ভুলেনি। দুটো সময়, সূর্য উদয় আর সূর্য অস্ত, যতই নামে ব্যস্ত থাক না কেন, এই দুটো সময় আমার মহাপ্রভুর কখনো ভুল হয়নি, মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করেছে। যে সন্তান পিতামাতাকে পুজো করে, পিতামাতাকে সম্মান করে, দুই বেলা পায়ে হাত দিয়ে প্রণাম করে, জীবনে কখনো তার উন্নতির পথে সে বাধাপ্রাপ্ত হয় না। যতই কঠিন পরিস্থিতি আসুক, জয় তার হবেই হবে। কিন্তু যে সন্তান পিতামাতাকে মানবে না, ঝি চাকরের মতো আচরণ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার যতই সম্পদ থাকুক না কেন, সে কোনোদিন উন্নতির শিখরে পৌঁছতে পারবে না। এটা শাস্ত্রীয় কথা। তাই আমার নিত্যানন্দ প্রভু বলছে যে তোমাদের ভালো না লাগলেও করতে হবে। 24 ঘন্টার মধ্যে অন্তত 1 মিনিট হলেও ঠাকুরের সামনে বসে একটু হাতে তালি দিয়ে প্রণাম করতে হবে, কারণ তুমি সত্য শাশ্বত সনাতন ধর্মে জন্ম নিয়েছো, অন্য ধর্মে নাওনি।
সকালবেলা স্নান করে তুলসী মাকে জল দিতে হবে, বাচ্চাদের শেখাতে হবে, এটা আমাদের কর্তব্য। কিছু কর্তব্য আছে, সেটা করতে হয়। আর ওই জল দেওয়ার সময় যদি 4 জনকে সাক্ষী রাখতে পারো, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। হাতের কনুইয়ের কাছে হাতটা রাখবে, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। গঙ্গা, যমুনা, সরস্বতী একসাথে আছে এখানে। তাহলে একটা তামার ঘটি বা পেতলের ঘটিতে যদি জল দাও, এই যে 3 জন সাক্ষী রইল, গঙ্গা, যমুনা, সরস্বতী। আর যেহেতু ঘুম থেকে উঠে দিচ্ছ, আরো একজন সাক্ষী রইলেন, তিনি হলেন সূর্যদেব। এই 4 জন সাক্ষী দেবে। এটা আমাদের কর্তব্য করা, এটা আমাদের করতে হবে। পদকর্তা লোচন দাস বলে, লোচন বলে যে জীব নিতাই চরণ না ভজিল, জানিয়া শুনিয়া, মানে জেনে শুনে। আমরা সব জানি হরিনাম করলে কি হবে, ভবিষ্যতে আরো কি হবে, সব জানি। কলি জীবের মতো জ্ঞান পাপী জীব ত্রিজগতে নেই। আমরা এত জ্ঞান পাপী, এত জ্ঞান, কিন্তু করার সময় করি না। তাই পদকর্তা লোচন দাস বলেন, লোচন বলে যে জীব নিতাই চরণ না ভজিল, জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল। মানুষ হয়ে মানুষের আচরণ করলে না, তার মানে তুমি আত্মহত্যার পথের দিকে এগিয়ে গেলে। আত্মহত্যা মানে এই নয় যে বিষ খেলাম, গঙ্গায় ডুব দিলাম, জলে ডুব দিলাম, দড়ি দিয়ে ঝুলে গেলাম, এটা শুধু আত্মহত্যা নয়। ভিতর থেকে শেষ হয়ে যাওয়া, তোমার এই দুর্লভ মনুষ্য জন্মটা শেষ হয়ে গেল, তুমি মানুষ হয়ে মানুষের আচরণ করলে না, তুমি বেহুশের আচরণ করলে, পরবর্তী জন্ম তোমাকে বেহুশ কুল অর্থাৎ পশু কুলে যেতে হয়। হরি বল, হরি বল। তাই এটা বোঝাবার জন্যই এই কলিযুগে জগন্নাথ প্রভু আবার আবির্ভূত হয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা ভাবে গড়া তনু, অন্তরে তার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। সদাই যে তার নয়ন ঝরে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে সে। সদাই যে তার নয়ন ঝরে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে সে। দেখা কি দেবে না ভাবে, দেখা কি দেবে না ভাবে, কেঁদে প্রভু ধুলাই লুটায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো